বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আমরা ডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে কথা বলছিলাম। আজকে ডেফিনিট ইন্টিগ্রালের আজকে পঞ্চম লেকচার। তো আমরা ডেফিনিট ইন্টিগ্রালের আমরা বিভিন্ন আসলে পদ্ধতি নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা সাবস্টিটিউট মেথড নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা যে ডেফিনিট ইন্টিগ্রালের যে বিষয় নিয়ে কথা বলবো, এইখানে আমাদের বেশ মিক্সচার মেথড, অর্থাৎ এখানে আমাদের সাবস্টিটিউট আছে, এখানে ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশনের ফর্মুলাও আমরা ইউজ করব। ওকে, এবং সবশেষে আমরা ব্যতিক্রম ধর্মী একটি অঙ্ক দিয়ে আজকে ইনশাল্লাহ শেষ করব। তো চলো আমরা শুরু করছি। দেখো এখানে বলছে ইন্টিগ্রেট 0 to 1 sin ইনভার্স এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এইটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেট করলে এর মানটা কত হবে আমাদের এটা নির্ণয় করতে হবে। তো দেখো যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি সলিউশন, তাহলে এইখানে দেখো এটা 0 to 1, এইখানে আমাদের sin ইনভার্স এক্স, এর সঙ্গে আছে আমার কি ডিএক্স। চাইলে এটাকে আমি আই ধরলে ধরতেও পারি, না ধরলে কোনো সমস্যা নেই। তো দেখো এখানে আমার সাবস্টিটিউট মেথড আমি প্রয়োগ করতে পারছি না, কারণ এখানে একটাকে ধরলে আরেকটা আসছে না। তাহলে এখানে দেখো আমি চিন্তা করব যে বিকল্প পদ্ধতি কি। তাহলে বিকল্প দেখো, আমি যদি এটাকে ইউ আর ভি ধরি তাহলে আমি এটা করতে পারি। তাহলে ইউ এবং ভি ধরার জন্য আমি এইখানে আমার 0 to 1 আছে, এখানে একটা 1 আমি নিলাম, এখানে আমার কি সাইন ইনভার্স এক্স, আর এইখানে আমার কি থাকলো ডিএক্স। তাহলে এখন দেখো ইউ ইন্টু ভি আমরা পদ্ধতি আমরা এর আগে শিখেছিলাম। তাহলে এখানে আমরা জানি যে যেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না বা ইন্টিগ্রেশন করা কষ্টসাধ্য বা ইন্টিগ্রেশন করা যায় না, সেটাকে আমরা ধরবো ইউ, আর যেটাকে ইন্টিগ্রেশন করা যায় সেটাকে ধরবো আমরা ভি। দেখো আমরা সাইন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশনের কোনো সূত্র নাই, যে কারণে এটাকে আমি ধরলাম ইউ, দ্যাট মিনস সাইন ইনভার্স এক্স, এইটা আমার ইউ। এবার দেখো 0 to 1 আমার এখানে 1টা আছে, এই 1 ডিএক্স এটা হচ্ছে আমার ভি। এবার সূত্রের মাইনাস, এইখানে আমার ইন্টিগ্রেশন ছিল, লিমিটটা আমি এখানে দিয়ে দিলাম, তাহলে কি ডি বাই ডিএক্স, এইখানে কি হবে ইউ, তাহলে দ্যাট মিনস এখানে আমার কি সাইন ইনভার্স এক্স। তাহলে এইটা আমার সাইন ইনভার্স এক্স, এরপরে আমার ইন্টিগ্রেশন এটা 0 to 1, তার মানে এইটা আমার ডিএক্স, এর বাইরে একটা কি ডিএক্স, তাই না? আমরা এই সূত্র জানি, ইউ ইন্টু ভি এর সূত্র। এবার দেখো এইখানে আমার সাইন ইনভার্স এক্স ফিক্সড। এবার আমি যদি 1 কে এই ইন্টিগ্রেশন করি, দ্যাট মিন্স ডিএক্স কে, তাহলে এখানে আমার একটা এক্স হয়। তাহলে লিমিটটা আমার এইখানে রয়ে গেল 0 to 1। এবার এইখানে এসো, তাহলে এইখানে দেখো 0 to 1, সাইন ইনভার্স এক্স কে ডেরিভেটিভ করলে 1 ডিভাইডেড √1 মাইনাস এক্স স্কয়ার, আর আমরা জানি ডিএক্স কে করলে কি শুধু একটা এক্স, আর এইখানে থাকে ডিএক্স। ওকে, আমার মনে এইখানে বুঝতে কারো অসুবিধা নেই। এবার যদি আমি লিমিটটা বসাই, তাহলে 1, এইটা আমার সাইন ইনভার্স 1, এক্স এর পরিবর্তে আমি এখানে 1, আর ইনটু এক্স এর পরিবর্তে 1 মাইনাস এখানে সাইন এর পরিবর্তে এক্স এর পরিবর্তে আমার 0 ইনটু 0, দ্যাট মিন্স এটা 0 হয়ে যায়। এবার এইখানে দেখো, এইখানে আমি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারছি না, যে কারণে আমি এই অংশটা একটু ধরে নিচ্ছি। দেখো যে ধরি পুট x সমান আমি সাইন থিটা, দেখো আমি ধরলাম x এর মানটা কি সাইন থিটা, তাহলে x সমান আমি ধরে নিলাম সাইন থিটা। তাহলে এখান থেকে দেখো আমি dx সমান কি পেলাম, সাইন কে করলে cos থিটা, আর কি থাকবে d থিটা, তাই না? সাইন, তাহলে আমরা x সমান ধরলাম সাইন থিটা। এবার আমি dx সমান কি জানি, আমাদের ডেরিভেটিভ করলে cos থিটা d থিটা। লিমিটটা যদি আমি চেঞ্জ করি, লিমিট, কারণ আমার লিমিটটা x এর ছিল, এখন এবার এটা থিটার মাধ্যমে গেল, তাহলে লিমিটটা যদি আমি চেঞ্জ করি, তাহলে x এর মান যখন 0 ছিল, থিটার মানও 0, কারণ আমরা জানি sin 0 ডিগ্রি মান 0। x এর মান যখন 1 ছিল, তখন থিটা হয়ে গেল কি পাই বাই 2, কারণ আমরা জানি sin 90 ডিগ্রি মান কি 1। ওকে, এবার এসো লিমিটটা এখানে আমার 0, এখানে পাই বাই 2, উপরে x সমান আমার কি sin থিটা, আর dx সমান আমার কি রইলো cos থিটা, আর একটা d থিটা। নিচে দেখো এখানে আমার √1 মাইনাস এক্স স্কয়ার, দ্যাট মিন্স 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, এবার এই পাশে এসো, এখানে দেখো এটা 1 দিয়ে গুণ করলে 1, সাইন ইনভার্স 1 এটা আমরা জানি পাই বাই 2, আর এটা 0, দ্যাট মিন্স ওটা বাদ দিয়ে দিলে ওটা 0। এবার এখানে দেখো √1 মাইনাস সাইন স্কয়ার মানে এটা আমার cos স্কয়ার থিটা, দ্যাট মিন্স cos থিটা, তার মানে এখানে সাইন থিটা cos থিটা সঙ্গে একটা d থিটা
নিচে কি cos থিটা। তাহলে এখান থেকে আমি এই cos থিটা আর cos থিটা কেটে দিতে পারি। এবার এইখানে দেখো তাহলে এটা পাই বাই 2 মাইনাস এখানে sin কে যদি আমি ইন্টিগ্রেশন করি মাইনাস cos থিটা আর লিমিটটা আমার এখানে কত 0 টু পাই বাই 2। ওকে, তাহলে এখন দেখো আমি একটু উপরে লিখতে চাচ্ছি। তাহলে আমি যদি এটা উপরে লিখি তাহলে এটা আমি একটু মুছে দিলাম, যেহেতু এই পর্যন্ত আমাদের হয়ে গেছে, এখানে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে দেখো তাহলে আমি উপরে যদি যাই তাহলে এইখানে আমি এটা পেলাম পাই বাই 2 মাইনাস, এবার আমি থিটার মান বসাবো, একবার পাই বাই 2 একটা 0, তাহলে এখানে একটা মাইনাস ছিল, মাইনাস মাইনাস প্লাস, তাহলে এইখানে দেখো cos পাই বাই 2 মাইনাস কি cos 0। প্রথমে থিটার পরিবর্তে পাই বাই 2 এর পরিবর্তে বসালাম 0, তাহলে এখানে দেখো এটা পাই বাই 2 আর cos 90 ডিগ্রি মান 0, cos 0 মান 1, দ্যাট মিন্স পাই বাই 2 মাইনাস 1। এটাই আমাদের সলিউশন। ওকে, যে আমরা যদি 0 টু 1 sin ইনভার্স x কে ইন্টিগ্রেশন করি, অর্থাৎ এই sin ইনভার্স x কে আমরা 0 থেকে 1 লিমিটের মধ্যে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা মানটা পাচ্ছি পাই বাই 2 মাইনাস 1। ওকে, আচ্ছা আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো নাম্বার 2, দেখো আমাদের নাম্বার 2 আছে ইন্টিগ্রেট, আমাদের আছে 0 টু পাই বাই 4 sec 4 থিটা ডি থিটা। দেখো আমাদের ইন্টিগ্রেশন করতে বলছে sec 4 থিটাকে, আমাদের এই সীমাটা দেওয়া আছে, সীমানাটা দেওয়া আছে 0 থেকে পাই বাই 4। তাহলে এসো আমরা এটাকে কিভাবে সলিউশন করতে পারি দেখে নিই। সলিউশন আমরা যদি ধরে নিই লেট আই সমান, না ধরলে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এটা 0 টু পাই বাই 4, এইটা আমার sec 4 থিটা ডি থিটা, তাই না? দেখো আমি sec 4 কে যদি ভাঙাই sec স্কয়ার থিটা ইনটু কি sec স্কয়ার থিটা, তাহলে আমি এখানে ভাঙাচ্ছি এটা আমার 0 টু পাই বাই 4 আর sec 4 কে ভাঙালাম sec স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা আর এইখানে আমার রইল ডি থিটা। এবার এসো 0 টু পাই বাই 4 একটা sec স্কয়ারকে যদি আমি ভেঙে নিই 1 প্লাস tan স্কয়ার থিটা ইনটু এইখানে থাকে কি আমার sec স্কয়ার থিটা আর কি ডি থিটা। এবার আমি ধরে নিই যে z সমান tan থিটা। দেখো এখন আমি এটা সাবস্টিটিউট করতে পারছি, কারণ tan কে ধরলে আমি কি sec স্কয়ার পাবো, তাই না? তাহলে আমি এইখানে দেখো ধরে নিচ্ছি পুট z সমান tan থিটা dz সমান sec স্কয়ার থিটা আর কি ডি থিটা। ওকে, এবার লিমিটটা যদি আমি চেঞ্জ করি লিমিট, তাহলে আমাদের লিমিটটা ছিল থিটায়, আমি নিয়ে গেছি জেডে, তাই না? তাহলে থিটা টেস টু 0, তাহলে জেড টেস টু কি 0, কারণ tan 0 মান 0। থিটা টেস টু পাই বাই 4, জেড টেস টু কত 1, কারণ tan পাই বাই 4 এর মান 1 আমরা জানি। এবার এখানে এসো, তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে গেল 0 টু 1, 1 প্লাস এটা জেড স্কয়ার আর এটা আবার ডিজেড। ওকে, এবার দেখো যদি ইন্টিগ্রেশন করে দাও, যদি মনে করো আলাদা করতে পারো, তাহলে ডিজেড এখানে 0 টু 1 জেড স্কয়ার আর কি ডিজেড, তাহলে এইখানে করলে আমার জেড লিমিট 0 টু 1 জেড কিউব ডিভাইডেড 3, এটা কি 0 টু 1। এবার লিমিটের মানটা যদি আমি বসাই দিই তাহলে দেখো এখানে 1 মাইনাস 0, এখানে বসলে 1/3 মাইনাস 0। আচ্ছা আমি নিচের অংশটা মুছে দিয়ে উপরে লিখছি। তাহলে দেখো, তাহলে আমাদের এইখানে থাকলো 1 প্লাস এখানে থাকলো 1/3, তাহলে যদি আমি এটা ক্যালকুলেশন করি 3 প্লাস 1 দ্যাট মিন্স 4/3। এটাই আমাদের নাম্বার 2 সলিউশন। ওকে, এবার আমরা নাম্বার 3 তে যাচ্ছি। দেখো নাম্বার 3 আমাদের বলছে ইন্টিগ্রেট 0 টু পাই বাই 2
cos 2x cos 3x dx। ওকে, আমাদের নাম্বার 3 বলছে এটাকে ইন্টিগ্রেট করো, এটা আছে 0 টু পাই বাই 2 cos 2x cos 3x। তাহলে দেখো আমরা এটাকে সলিউশনে যাচ্ছি। সলিউশন লেট i সমান 0 টু পাই বাই 2 cos 2x cos 3x। দেখো এটাকে আমরা সূত্র ভাঙাতে পারি 2 cos a cos b। তাহলে কি হবে, আমার একটা হাফ নিতে হবে, কারণ এখানে আমার 2 নেই। তাহলে আমি এইটাকে সূত্র ভাঙানোর জন্য এখানে একটা হাফ নিলাম, এখানে 0 টু পাই বাই 2, এখানে 2 নিলাম cos 3x আর কি cos 2x আর কি dx, তাই না? তাহলে এখানে দেখো আমার সূত্র কি 2 cos a cos b, cos a plus b plus cos a minus b। তাহলে আমি এইটা হাফ থাকলো, আমি এটাকে সূত্র ভাঙালাম 0 টু পাই বাই 2 2 cos a cos b সূত্র cos a plus b plus cos a minus b। ওকে, আর এইখানে আমার dx ছিল। এবার আমি এইখানে যোগ বের করে নিচ্ছি, দেখো হাফ, তাহলে এখানে 0 টু পাই বাই 2 cos 5x dx প্লাস হাফ 0 টু পাই বাই 2 এখানে কি cos x dx। এবার এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, হাফ cos x কে করলে sin x, যেহেতু এটা x না 5 দিয়ে ভাগ হয়ে গেল, এইখানে হাফ, এইখানে cos x কে করলে sin x, আর এটাকে 0 টু পাই বাই 2। ওকে, এবার লিমিটের মানটা আমাদের বসাই দিতে হবে 0 টু পাই বাই 2। তাহলে আমি এটা মুছে দিই, উপরে লিখি। তাহলে দেখো আমি এই অংশটা একটু মুছে দিলাম, একটু উপরে লিখবো তাই। তাহলে এখানে দেখো যদি গুণ করো 5 দুগুণে 10, তাহলে 1/10, এখানে sin 5 পাই বাই 2 মাইনাস sin 0, এখানে হাফ sin পাই বাই 2 মাইনাস sin 0। ওকে, আচ্ছা দেখো নিচের অংশটা একটু মুছে দিই। তাহলে দেখো এখান থেকে আমরা 1/10 আর sin 5 পাই বাই 2 এর মান 1, sin 0 এর মান 0, এইখানে আসলাম হাফ, sin পাই বাই 2 এর মান 1, এটা 0। তাহলে এইখানে আমার থাকলো 1/10 প্লাস কি হাফ। তাহলে যদি আমি লসাগু করি 10 1 প্লাস 5, দ্যাট মিন্স 6/10, দ্যাট মিন্স এটাকে আমরা ভাগ করলে 3/5। তাহলে দেখো আমাদের অঙ্ক নাম্বার 3 হয়ে গেল। আচ্ছা, তাহলে এরপরে এসো আমাদের নাম্বার 4। এটা নাম্বার 4 একটু ব্যতিক্রমধর্মী অঙ্ক এবং বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় প্রায় আসে, একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। নাম্বার 4 বলছে ইন্টিগ্রেট আলফা টু বিটা রুট ওভার এক্স মাইনাস আলফা, এরপরে আছে বিটা মাইনাস এক্স, এরপরে আমাদের আছে ডিএক্স। ওকে, তাহলে দেখো এইটা আমরা সলভ করব, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় আসে পরীক্ষায়, একটু ব্যতিক্রমধর্মী অঙ্ক। দেখো সলিউশন, এটা আমরা ধরে নিচ্ছি লেট আই সমান আলফা টু বিটা, এইখানে আমাদের আছে এক্স মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস এক্স, এরপরে আছে আমার ডিএক্স। ওকে, তাহলে এখানে আমি ধরে নেব পুট এক্স সমান আলফা cos স্কয়ার থিটা প্লাস বিটা sin স্কয়ার থিটা। এটা আমি ধরে নিলাম আমার অঙ্কের সুবিধার্থে, কারণ আমার অঙ্কের মধ্যে কি আছে, আলফা আছে আর বিটা আছে, আর আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান 1। আমরা দেখো ওই জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ধরছি,
শুধু যেহেতু এই অঙ্কে আলফা বিটা আছে, আমি একটা আলফা ধরেছি কস স্কোয়ারের সঙ্গে, আর সাইন স্কোয়ারের সঙ্গে কি ধরেছি, একটা বিটা ধরেছি। এবার এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে ডিএক্স, এখানে আলফা, এই পাওয়ারটা সামনে হলো কস থিটা, আর কসকে বললে কি মাইনাস সাইন থিটা। আচ্ছা, ডি থিটা একবারে লিখে দেবো, শেষে লিখলাম না। তাহলে এখানে তাই বিটা টু সাইন থিটা, ওকে, থাকলো কস থিটা, আর এইখানে আমি একবারে ডি থিটাটা দূরের সঙ্গে আছে তো বাইরে রেখে দিলাম। এবার দেখো এইখান থেকে আমি লিখতে পারি মাইনাস টু আলফা সাইন থিটা কস থিটা প্লাস টু বিটা, টু সাইন থিটা বিটা সাইন থিটা কস থিটা, আর আমি ডি থিটাটা বাইরে রেখে দিলাম। ওকে, এখন লক্ষ্য করো যে এখান থেকে আমি যদি টু সাইন থিটা কস থিটা কমন নেই তাহলে কি থাকে বলো তো, টু সাইন থিটা কস থিটা যদি আমি কমন নেই তাহলে এখানে থাকে আমার বিটা মাইনাস আলফা, আর এখানে থাকে কি আমার ডি থিটা। এইটাকে টু সাইন থিটা কস থিটাকে আমি সাইন টু থিটাও লিখতে পারি। আচ্ছা, ওটা আমি পরে লিখছি। এবার আমার এক্স মাইনাস আলফাটা বের করে নিতে হবে, বিটা মাইনাস এক্সটা বের করে নিতে হবে। তাহলে এক্স মাইনাস আলফা, তাহলে এক্স মাইনাস আলফা, এক্স এর মান কি ছিল আলফা কস স্কোয়ার থিটা প্লাস বিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস এইখানে আমার ছিল কি আলফা। ওকে, আচ্ছা, এখন আলফা আর আলফা যদি আমি এক জায়গায় করে নিই তাহলে এখান থেকে আলফা আর কি আলফা, তার মানে এইটা আমি লিখতে পারি আলফা কস স্কোয়ার থিটা মাইনাস আলফা প্লাস কি বিটা সাইন স্কোয়ার থিটা। এখান থেকে যদি আমি আলফা কমন নিই তাহলে এখানে দাঁড়ায় কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এখানে থাকে বিটা, আর এখানে থাকে কি সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, দ্যাট মিনস ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সমান কি সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এখানে যদি মাইনাস কমন নেই তাহলে আলফা, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার হয়ে যায়, তাহলে এটার সমান আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। ওকে, আর এখানেও কি বিটা সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি এখান থেকে যদি সাইন স্কোয়ার থিটা কমন নেই তাহলে আমি লিখতে পারি এক্স মাইনাস আলফা সমান বিটা মাইনাস আলফা সাইন স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, তাহলে এবার এসো আমি আর একটা অংশ বের করে নেবো, সেটা কি বিটা মাইনাস এক্স। আমার ওইখানে যেহেতু জায়গা নেই আমি একটু এই পাশে লিখে নিই, পরে আমি এটা মুছে দেবো। তাহলে এখান থেকে দেখো ওইখানে আমার জায়গা নেই, এই জন্য আমি, আচ্ছা আমি উপরে লিখি, উপরে লিখতে পারি আমি। তাহলে আমি এটা একটু মুছে দিলাম, এখানে আমি dx এর মান পেয়েছি, এখানে আমার x এর মান পেয়েছি। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানেই লিখি, দেখো তাহলে এখান থেকে এসো, তাহলে আমার এখানে আছে বিটা মাইনাস এক্স, তাহলে বিটা এক্স এর মান কি আছে আমার আলফা কস স্কোয়ার থিটা মাইনাস বিটা সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমি যদি বিটা আর বিটাটা কমন নেই তার মানে এটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এইখানে আমার কি মাইনাস আলফা কস স্কোয়ার থিটা। এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি জানি কস স্কোয়ার থিটা, তার মানে বিটা কস স্কোয়ার থিটা মাইনাস আলফা কস স্কোয়ার থিটা। এখান থেকে যদি আমি কস স্কোয়ার কমন নেই তাহলে আমার এখানে থাকে বিটা মাইনাস আলফা। ওকে, তার মানে এইখানে আমি লিখছি দেখো যে এখানে বিটা মাইনাস এক্স সমান আমি পেলাম বিটা মাইনাস আলফা। আচ্ছা দেখো এখান থেকে আমি পেলাম বিটা মাইনাস আলফা, দুইটাতে একই পেয়েছি, আর এখানে পেয়েছি কি কস স্কোয়ার থিটা। এবার লিমিটটা যদি আমি চেঞ্জ করে নিই তাহলে দেখো কি দাঁড়ায়, দেখো আমি ওখান থেকে আলফা মাইনাস এক্স এর মান বের করলাম, আর এখানে বিটা মাইনাস এক্স এর মানটা বের করে নিলাম। এবার নেক্সট কাজ আমাদের লিমিটটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি এই অংশটা একটু মুছে দিই, দিয়ে দেখো লিমিটটা যদি আমি চেঞ্জ করি, এক্স এর মান যদি আমি আলফা ধরি, যেখানে আমার এক্স এর মানটা আলফা দেওয়া আছে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু আলফা, তাহলে যদি এক্স এর মান আলফা এখানে বসাও তাহলে এটা জিরো, তার মানে কি সাইন স্কোয়ার থিটা সমান আলফা, তার মানে সাইন কত ডিগ্রি মান আলফা, সাইন আমরা জানি 0 ডিগ্রি মান আলফা। এবার পরেরটাতে যদি যাও তাহলে এক্স টেন্ডস টু যদি বিটা ধরো, তাহলে বিটার মান যদি এখানে বসাও তাহলে এটা জিরো, তাহলে কস কত ডিগ্রি মান জিরো, কস π/2, দ্যাট মিন্স 90 ডিগ্রি মান জিরো। তাহলে দেখো আমি যে প্রপার্টিসগুলো আমাদের লাগবে আমি এইখানে সবগুলো প্রপার্টিস বের করে নিলাম। এবার আমার কাজ হচ্ছে
আমি এই মানগুলো কি অঙ্কে বসাবো। তাহলে আমি যদি বসাই তাহলে এটা আমার 0 আর এটা আমার কত π/2। এবার এখানে দেখো x মাইনাস আলফা সমান কি দেওয়া আছে, বিটা মাইনাস আলফা সাইন স্কয়ার থিটা। তার মানে এটা বিটা মাইনাস আলফা, এইখানে আছে আমার সাইন স্কয়ার থিটা। আর পরের অংশটা দেখো এটা আমার কি দেওয়া আছে, এটা দেওয়া আছে বিটা মাইনাস আলফা কস স্কয়ার থিটা। তাহলে বিটা মাইনাস আলফা কস স্কয়ার থিটা। এবার dx এর মানটা দেওয়া আছে, দেখো dx সমান কি দেওয়া আছে 2 sin থিটা cos থিটা বিটা মাইনাস আলফা মাইনাস থিটা। কি করলাম বলো তো, কিছুই করি নাই, শুধু মানগুলো বসাই দিলাম। আমি x মাইনাস আলফার যে মানটা বের করছিলাম ওই মানটা বের করে দিলাম, এরপরে বসাই দিলাম বিটা মাইনাস x এর মানটা যে মানটা আমি বের করেছিলাম ওই মানটা বসাই দিলাম। এরপরে dx এর মানটা আমি যা পেয়েছিলাম সেই dx এর মানটাও কি আমি বসাই দিলাম। এবার এখানে এসো ক্যালকুলেশন করো। তাহলে এইটা কি 0 টু π/2, এইটা আর এটা যদি গুণ করো তাহলে কি হবে বলো তো, এইটা বিটা মাইনাস আলফা তার উপর হোল স্কয়ার, এখানে থাকবে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, আর এইখানে আমার থাকে 2 সাইন থিটা কস থিটা, সঙ্গে আরও থাকে বিটা মাইনাস আলফা ডি থিটা। ওকে, এবার স্কয়ার রুট যদি তুলে দিই তাহলে আমার এইখানে থাকে বিটা মাইনাস আলফা, এই বিটা মাইনাস আলফা, তাহলে আমি একবারে লিখতে পারি, সামনে নিয়ে আসি 2, তাহলে বিটা মাইনাস আলফা হোল স্কয়ার 0 টু π/2, 0 টু এইখানে আমার π/2, এখানে দেখো স্কয়ার রুট সাইন থিটা 2 সাইন স্কয়ার থিটা cos থিটা cos স্কয়ার থিটা, দ্যাট মিন্স সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সাথে একটা ডি থিটা। ওকে, আচ্ছা এবার এসো আমার এইখানে যদি 2 থাক, বিটা মাইনাস আলফা হোল স্কয়ার 0 টু π/2, এইখানে আমি লিখতে পারি সাইন থিটা কস থিটা। আমি যদি এটা লিখি 2 সাইন থিটা কস থিটা, ওকে, তারপর স্কয়ার ডি থিটা। তাহলে এখানে দেখো 2 এখানে ভিতরে রাখার কারণে 2 দুগুণে 4, তার মানে এটাকে আমার 1/4 দিয়ে ভাগ করতে হবে এইটা। ওকে, তাহলে এখন দেখো 2 sin থিটা cos থিটা সূত্র, এখানে 2 2 যদি কেটে দাও তার মানে এখানে একটা হাফ, এখানে বিটা মাইনাস আলফা হোল স্কয়ার 0 টু π/2, 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা, দ্যাট মিন্স এই sin স্কয়ার থিটা ডি থিটা। ওকে, আচ্ছা এবার দেখো আমরা এই অংশটা মোটামুটি হয়ে গেছে। এবার এইখানে দেখো আমরা জানি সাইন বা কসের যদি উচ্চতর ঘাতের ডিগ্রি থাকে তাহলে এটাকে আমরা কি করব, কোণের গুণিতক আকারে প্রকাশ করব, তারপর ইন্টিগ্রেশন করব। তাহলে কোণের গুণিতক আকারে প্রকাশ করার জন্য আমার এখানে একটা 2 লাগবে, কারণ 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা, কিন্তু এইখানে একটা 2 রাখলে আমার এখানে কি একটা 2 দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে, তো আমি এই অংশটা মুছে দিচ্ছি। তাহলে দেখো এর পরের অংশ, দ্যাট মিন্স এটার পরের অংশ, তার মানে এইখান থেকে আমরা পাচ্ছি হাফ, লক্ষ্য করো হাফ, আর এখানে তো আমার ছিল এই হাফ, আর হাফ যদি গুণ করে দাও, আচ্ছা 1/4 লিখে দিই একবারে। এর পরের অংশ কিন্তু আমার এখানে, তাহলে এখানে 1/4, আর এইখানে আমার বিটা মাইনাস আলফা হোল স্কয়ার তো ছিলই, এইখানে আমার 0 টু π/2, 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা, 2 যেহেতু ছিল তার মানে 1 মাইনাস cos 4 থিটা ডি থিটা। ওকে, আচ্ছা এবার এসো তাহলে 1/4 বিটা মাইনাস আলফা হোল স্কয়ার, যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করে দিই, এটা থিটা, এটাকে করলে sin 4 থিটা বাই 4, আর লিমিটের মান আমার যথাক্রমে 0 টু π/2। ওকে, এবার লিমিট বসায় দাও, তার মানে এইখানে আমার যা ছিল 1/4, এইখানে আমার বিটা মাইনাস আলফা হোল স্কয়ার, ঠিক আছে, এটার কোনো পরিবর্তন নেই। এবার এখানে থিটার মান যদি বসাও π/2, ওকে, মাইনাস এটা 1/4 থাক সাইন, এখানে যদি বসাও 4 π/2, তাহলে এইখানে 2 2 কেটে যায়। ওকে, তার মানে এখানে থাকে 2, তার মানে এখানে 1/4, এখানে বিটা মাইনাস আলফা হোল স্কয়ার ইন্টু π/2, আমরা জানি সাইন 2 পাই, তার মানে সাইন 360 ডিগ্রি, তাহলে সাইন 360 ডিগ্রি মান আমরা জানি, তাহলে এইটা 0, তাহলে এইটা আমার দ্বারায় 1/8 পাই বিটা মাইনাস আলফা হোল স্কয়ার। দেখো এটাই আমাদের आंसर। ওকে, তো আজকে
প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সটে আমরা যে প্রপার্টিসগুলো, আমরা যে সূত্রগুলো প্রতিপাদন করছিলাম, ওই সূত্রের সাহায্যে আমরা কীভাবে ডেফিনেট ইন্টিগ্রাল করতে পারি তা নিয়ে আলোচনা করব। তো ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।